সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে কোনো দল ভালো খেলছে, কোনো দল একেবারেই নয়। কেউ বা ছক্কা হাঁকাচ্ছেন অনায়াসে, কেউ বা পরপর ব্যর্থ। তবে প্রতিটি দলেরই রিজার্ভ বেঞ্চে এমন কয়েকজন তারকা রয়েছেন যারা চলতি আইপিএলে এখনো পর্যন্ত খেলেননি প্রথম একাদশে। তবে এরা খেললে খেলার ফল অন্যরকমও হতে পারে। এরা প্রত্যেকেই নির্ভরযোগ্য, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তো চলুন দেখে নেওয়া যাক এমনই কয়েকজনকে। ক্রিস লিনের পরিবর্তে কার্লোস ব্রাথওয়েটকে ভাবতেই পারে কলকাতা নাইট রাইডার্স। কার্লোস বিগ হিটার, প্রয়োজনে বলটাও করে দিতে পারেন। তাকে প্রথম একাদশে নেওয়ার সুযোগ এসেছে বলেই মনে করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে এখনো পর্যন্ত জায়গা হয়নি কলিন মুনরোর। কিউই অলরাউন্ডার দিল্লিকে একটি ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান দিতে পারত। মিডিয়াম পেস বোলার হিসেবেও তিনি বেশ ভালো। রাজস্থান রয়্যালসের মহিপাল লোমরোর এরকমই একজন ক্রিকেটার। মাত্র 19 বছর বয়সে রাজ্যের দলকে অধিনায়কত্ব করেছেন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তার গড় ছিল 40। বাঁহাতি এই স্পিনার অলরাউন্ডারকে নিলে রাজস্থান রয়্যালসের ফল অন্যরকম হতে পারত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ঈশান কিষান হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বেশ ভালো ব্যাট করেছিলেন তিনি। গড় ছিল 55.50, স্ট্রাইক রেট 151.36। কুইন্টন ডি কক ভালো খেলায় ঈশান প্রথম 11 এখন পর্যন্ত জায়গা করে নিতে পারেননি। 2018 সালের আইপিএলেও 275 রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল 149.45। খলিল আহমেদ যে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম একাদশে খেলবেন সে বিষয়ে প্রায় নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, বাসিল থাম্পি, সন্দীপ শর্মাদের ভিড়ে খলিলের জায়গা করে নেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে ভুবি খুব একটি ভালো খেলতে পারছেন না, তাই খলিলকে একবার নেওয়া যেতেই পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওয়াশিংটন সুন্দরের আইপিএল রেকর্ড বেশ ভালো। সিএসকের বিরুদ্ধে আরসিবি মাত্র 2 স্পিনার নিয়ে খেলেছিল। চেন্নাইয়ের ধীরগতির পিচে তিনি উপযুক্ত হতে পারতেন। তিনি থাকলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ওয়ার্নারদের পাওয়ার হিটিং আটকানো যেতে পারত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কোহলিদের এই বিপর্যয়ের অবস্থায় তিনি রক্ষাকর্তা হতেই পারতেন। কিংস ইলেভেন পাঞ্জাবের করুণ নায়ার দ্বিতীয় ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে 30 রান করেছেন। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন একসময়। 27 বছরের নায়ার 2017 সালে 281 রান করেছিলেন। গড় ছিল 21.61। 2018 সালে 301 রান করেছিলেন, গড় ছিল 25.08। তো বন্ধুরা, রিজার্ভ বেঞ্চের এই তারকাদের মধ্যে কাকে বসিয়ে রাখাটা মোটেও ঠিক হচ্ছে না বলে আপনি মনে করেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।